কথা বলছি মোহাম্মদ আব্দুল বায়েস, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ, সিলেট। ডিগ্রি অথবা অনার্স কম্পালসারি ইংরেজির সম্পূর্ণ কোর্স এবং সাজেশন 22টি ভিডিওতে মাধ্যমে শেষ করলাম। মূলত এটা একটা প্রাইভেট গ্রুপ, প্র্যাকটিসের জন্য প্রয়োজনে আরও ভিডিও আপলোড করা হবে। আসলে এই গ্রুপে একটা সম্পূর্ণ কোর্সটাকে অর্থাৎ প্রাইভেট পড়ার মাধ্যমে যেভাবে আমরা শেষ করি, একইভাবে আমার ক্লাসগুলো এই ভিডিওর মাধ্যমে আপলোড করলাম। যে কোনো শিক্ষার্থী পরীক্ষার জন্য এই ভিডিওগুলো দেখে প্রস্তুতি নিতে পারবে এবং কোনো কিছু না বুঝলে প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহযোগিতা নিতে পারবে। আসলে এটা আমার মতে একটি যুগান্তকারী একটা বিষয়। আমার দীর্ঘ সময় লেগেছে ভিডিওগুলো আপলোড করতে। সম্পূর্ণ জিনিসই লিখে বোর্ডের মাধ্যমে লিখে দিয়েছি, যাতে স্টুডেন্টরা ভিডিও পজ করে সব কিছু তুলে নিতে পারে, বুঝতে কোনো সমস্যা হবে না। আর দেখি আমার এই ভিডিওগুলোতে কি কি বিষয় সন্নিবেশন করা হয়েছে একটু আমি দেখাই। যেমন এখানে একটা ভিডিও দেখা আছে যে প্যাসেজ বা কম্প্রিহেনশন থেকে যেভাবে প্রশ্ন থাকবে, এই ভিডিও সম্পূর্ণ একটা প্যাসেজের কি কি প্রশ্ন থাকতে পারে এবং কীভাবে আনসার করতে হয় সেটা আলোচনা করা হয়েছে। এখন আমি কথা বলছি এবং আমি ভিডিওটা একটু দেখাই। কিন্তু কয়েক প্রকার প্রশ্ন আসতে পারে, আমাদের সেই প্রশ্নগুলা কিভাবে প্রশ্ন আনসার করতে হবে আমি সব প্রশ্নের আনসার এখানে বুঝাই দিব। যেমন আমি প্রথমে এখানে দেখাই দিচ্ছি, এটা প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। এখানে আমাদের প্রথম প্যাসেজ যেমন দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ, রিড দ্য প্যাসেজ এন্ড আনসার দ্য কোয়েশ্চনস। এরপরে আমি পরবর্তী ভিডিওতে গেলাম। সব ভিডিও আমি এখানে শোনাবো না। এই ভিডিওটা হলো মানুষের যে কোনো গুণ নিয়ে প্যারাগ্রাফ, ভালো গুণ নিয়ে প্যারাগ্রাফ। দুর্বল স্টুডেন্টরা একটি শিখলেই চলবে। আমি একটু ভিডিওটা শোনাই কিছু বিষয়। সফল মানুষের জীবন প্রতিষ্ঠিত। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এ পারসন উইদাউট, একটা ব্যক্তি উইদাউট হ্যাভিং মানে থাকা, আর এন বলতে ওই নামটা, যেমন দি পাওয়ার অফ অনেস্টি বা নলেজ বা প্যাশন্স, এই জায়গায় নামটা বসাই দিব। যাই হোক, এভাবে আমার সম্পূর্ণ প্যারাগ্রাফটি এখানে আলোচনা করা হয়েছে, আমি লিখে দেওয়া হয়েছে। পরবর্তী যে প্যারাগ্রাফ যেটা, সেটা হলো জাতীয় সমস্যা নিয়ে প্যারাগ্রাফ। অর্থাৎ জাতীয় সমস্যা নিয়ে আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে, যেমন প্রাইস হাইক, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, এগুলো নিয়ে আসে। এগুলো নিয়ে আজ এখানে কিছু লাইন লেখা হয়েছে। মোটামুটি এটা শিখতে পারলে যে কোনো সমস্যা আসলে পরীক্ষায় লেখা যাবে। এরপরে আমি যেটা দিয়েছি, যে কোনো খারাপ গুণ নিয়ে একটি প্যারাগ্রাফ। এই যে কোনো খারাপ গুণ নিয়ে একটি প্যারাগ্রাফ এখানে লেখা যাবে। খারাপ গুণ মনে হলো অসততা, ডিসঅনেস্টি, স্মোকিং, ব্যাকবাইটিং মানে পেছনে কথা বলা, ওভার ইটিং, সেটা দিয়ে একটি প্যারাগ্রাফ। অর্থাৎ এই জাতীয় শত প্যারাগ্রাফ লেখা যাবে একটি ফলো করার মাধ্যমে। এরপরে যেটা দিচ্ছে এখানে, ব্যক্তিগত একটি চিঠির নমুনা, যেটি শিখলে যে কোনো চিঠি লেখা যাবে। ব্যক্তিগত একটি চিঠির নমুনা, যেটি শিখলে যে কোনো চিঠি লেখা যাবে। আর একটা চিঠি দেওয়া হয়েছে এখানে, সেই চিঠিটা আমরা পড়লে শিখলে আমরা যে কোনো চিঠি আসতে পারবো। ডিগ্রি পরীক্ষায় 10 মার্কস থাকে, 10 মার্কস এগুলোর মাধ্যমে গ্রান্টেড হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন আছে, ডিগ্রি বা অনার্স পরীক্ষায় 2টা অ্যাপ্লিকেশন আছে। যেমন এখানে চাকরির জন্য আবেদন ও জীবন বৃত্তান্ত লেখার নিয়ম। চাকরির জন্য আবেদন আমরা লিখতে চাইলে এটা আমরা পড়ব এবং এটা এখানে আলোচনা করে দিয়েছি। সম্পূর্ণ ক্লাস সরাসরি ফেস টু ফেস যেভাবে ক্লাস নেওয়া হয় সেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেটা ফলো করলে চাকরির জন্য যে কোনো আমরা আবেদন লিখতে পারবো। এখানে কিছু অ্যাড চলে আসছে, আমি অ্যাড স্কিপ করে যাচ্ছি। এরপরে হলো অধ্যক্ষের কাছে কোনো কিছু চেয়ে একটা দরখাস্ত। অধ্যক্ষের কাছে কোনো কিছু চেয়ে একটা দরখাস্ত, অর্থাৎ এখানে আমরা অনেক সময় কোনো কিছু ওপেনিং করার জন্য আমরা চাই, যেমন আমরা প্রিন্সিপালের কাছে রোভার স্কাউট চাই, বাস সার্ভিস চাই, অথবা লাইব্রেরি চাই। এটা যে কোনো একটা ফরম্যাট শিখলে আমাদের এটা কভার হয়ে যাবে।
এরপরে লেখা আছে প্রিন্সিপালের কাছে যে কোনো কিছু আয়োজনের জন্য একটু ভিন্ন, আমি এখানে 2টা লিখেছি। অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছি, এই 3টা অ্যাপ্লিকেশন শিখলে আমাদের ডিগ্রি এবং অনার্সে অ্যাপ্লিকেশন সাইট কভার হয়ে যাবে এবং যে কোনো অ্যাপ্লিকেশন লেখা যাবে। এরপরে আমি যে গ্রামাটিক্যাল বিষয় আসলে রাইট ফর্মস অফ ভার্ব আসে এবং প্রতিটা গ্রামারের জন্য আমাদের টেন্স প্রয়োজন। তো এগুলো আমি সিরিয়ালি বলে দেব কোনটার পরে শিখতে হয়। টেন্সের একবারে যেগুলো আমাদের না হলে চলে না, গুরুত্বপূর্ণ টেন্স যেগুলো না হলে চলে না, কোনোভাবেই কোনো শিক্ষক শেখাতে পারবেন না, সেই টেন্সগুলো এখানে আলোচনা করা হয়েছে। আমি একটু ভিডিওটা শোনাই, যেখানে একটু দেখতে পারো, শোনাই। টেন্স জানতেই হবে। টেন্সের গঠন জানা ছাড়া কোনোভাবেই কোনো শিক্ষক ইংরেজি পড়াতে পারবেন না। আমি এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে টেন্সগুলা, গুরুত্বপূর্ণ যে টেন্স, সেই টেন্সের সংক্ষেপ আলোচনা এবং গঠন দিচ্ছি, যে শিক্ষার্থীরা অবশ্যই বিভিন্ন টেন্সের গঠনগুলো তোমরা মুখস্থ করে ফেলবে এবং টেন্সগুলো মুখস্থ করার পরেই তোমরা রাইট ফর্মস অফ ভার্ব বা অন্যান্য ক্লাসে যাবে। তো আমরা সবাই জানি যে টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স যে এভাবে প্রতিটা টেন্সের গঠন এখানে লিখে দেওয়া হয়েছে। তোমরা এটা ভিডিওটা দেখলেই এই টেন্সের গঠনটা শিখে ফেলবে এবং পরবর্তীতে অন্য জায়গায় যাবে। টেন্সের সাথে সাথে আমাদের প্রয়োজন যেটা হলো, আসলে শুধু টেন্সের অ্যাক্টিভের পরে টেন্সের প্যাসিভ গঠনটা জানা দরকার। এই জন্য টেন্সের সংক্ষিপ্ত প্যাসিভ গঠন আলোচনা করা হয়েছে এবং এগুলো করার পরেই আমরা যাব অন্য গ্রামাটিক্যালে আমরা যেতে পারি। যেমন এখানে ভিডিওটা আমি একটু শোনানোর চেষ্টা করছি। অবশ্যই মুখস্থ করে নিতে হবে এবং আমি যেভাবে প্রথমে সংজ্ঞা দিব, এরপরে আমি গঠন দিব এবং উদাহরণ দিব। বিশেষ করে গঠনগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে। অবশ্যই আমাদের ইংরেজি বোঝার জন্য এগুলা কাজে লাগবে। আমি প্যাসিভের সব গঠন এখানে পড়াবো না, জাস্ট এখানে হয়তোবা 5টা বা 6টা গঠন আমি দেখাই দেবো, যেগুলো অবশ্যই প্রয়োজন আছে। মোট 12টা, কিন্তু আমি এখানে মূলত 5 থেকে 6টা গঠন দেখাই দিব, যেগুলো অবশ্যই শিখতে হবে। যেমন আমি এখানে বলবো প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট আমরা পড়ছি আগে, এটা অ্যাক্টিভ টেন্সে, সেটা আগে শিখে নেবে। এখন পড়াচ্ছি, আবারও বলছি, প্যাসিভ। তো প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভের সংজ্ঞাটা কি? যাই হোক, আমি আর এখানে দেখালাম না। এভাবে টেন্সের 6টা গঠন আলোচনা করা হয়েছে। এরপরে একটা অনেকেই পড়ায় না কিন্তু গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা, রাইট ফর্মস অফ ভার্বের জন্য প্রয়োজন, সেখানে পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলা খাতায় তুলে লিখে ফেলবে, অর্থাৎ তখনই আমাদের সম্পূর্ণ পড়া হয়ে যাবে। এরপরে আমাদের যেটা অনেক সময় অনার্সে ডিগ্রিতেও আসে, সাফিক্স প্রিফিক্স। এখানে সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করা হয়েছে, অনেক উদাহরণ দেওয়া হয়েছে, লিখে উদাহরণ দেওয়া হয়েছে, সেগুলো তোমরা পড়ে ফেলবে। সাফিক্স প্রিফিক্স প্রশ্নে কীভাবে আসে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, এখানে সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। এর পরবর্তীতে যেটা আলোচনা করা হয়েছে এটা হলো সিনোনিম ওয়ার্ড অথবা ওয়ার্ড মিনিং। যেটা ওয়ার্ড মিনিং, অনেকগুলো ওয়ার্ড মিনিং এখানে দেওয়া হয়েছে। এখানে যে দেখতে পাচ্ছে, যার মানে হলো ঢং করা, মানে মক করা, এবং সহজ এখানে উদাহরণ দেওয়া হয়েছে। আমরা এখানে প্র্যাকটিসের জন্য আমি এগুলো দিয়েছি। যেমন এখানে আমি সরাসরি আমার ভিডিও দিয়ে দিয়েছি। অথবা অনার্স পরীক্ষায় প্যাসেজের একটা প্রশ্ন হিসেবে মিনিং অফ ওয়ার্ড বা সিনোনিম আসে। অনেক সময় আবার গ্রামার অংশে বিপরীতার্থক শব্দ না দিয়ে সরাসরি মিনিং অফ ওয়ার্ড দিয়ে দেয়। আমাদের পরীক্ষার সময় ওয়ার্ড মিনিং লেখার পরে, অর্থাৎ সিনোনিম লেখার পরে যে শব্দ দেওয়া থাকবে সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো মূলত ওয়ার্ড মিনিং যেটা ইংরেজিতেই লিখতে হবে। যেমন আমি বললাম বিউটিফুল মানে সুন্দর, সেটাকে আবার আমরা লিখতে পারি যে গুড লুকিং, সুন্দর, অথবা নাইস। লেখার পরে বিউটিফুল দিয়ে বাক্য তৈরি করতে হবে।
তো এভাবে আমরা মূলত শব্দ সম্বন্ধে প্রচুর ধারণা থাকতে হবে। আমি এখানে প্র্যাকটিসের জন্য কয়েকটা উদাহরণ সহ বাক্য সহজ নিয়মে তৈরি করে দিলাম। বাকিগুলা তোমরা শব্দ যে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে সেগুলো থেকে মুখস্থ করতে হবে, এবং যার যত শব্দ ভাণ্ডার বেশি সেই এখানে ভালো করতে পারবে। তো এখানে প্রথম শব্দ হলো আমার এখানে দেওয়া আছে ইনোসেন্স। ইনোসেন্স মানে হলো নিষ্পাপিতা। ইনোসেন্ট মানে হলো নিষ্পাপ। ইনোসেন্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর ইনোসেন্স সি আছে এটা নিষ্পাপিতা একটা নাউন ওয়ার্ড। ইনোসেন্স মানে নিষ্পাপিতাকে বলা যায় অনেকটা পবিত্রতা, আমরা বলতে পারি পিউরিটি। পিওর মানে পবিত্র, আর পিওর থেকে বলবো পিউরিটি, অর্থাৎ পিওর শব্দটা অ্যাডজেক্টিভ, এটাকে নাউনে নিয়ে যেতে হবে, বলতে হবে পিউরিটি। এখন পিউরিটি পিওর দিলে হবে না, ইনোসেন্স দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমি বলতে পারি আমি জানি তার নিষ্পাপিতা, যেহেতু এটা একটা নাউন আমি বলবো আই নো হিজ ইনোসেন্স, আমি জানি তার নিষ্পাপিতা। এরপরে শব্দটা হলো হিউজ। হিউজ মানে বিশাল। এভাবে সিনোনিম, এরপরে অ্যান্টোনিমের দুইটা পার্টে করছি। অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ, এভাবে আমি আগে যেভাবে দেখাইছি সেভাবে এটা আমরা অ্যান্টোনিমগুলো শিখে ফেলবো। সবগুলো লিখে দেওয়া হয়েছে, কিছু অ্যাড চলে আসছে। এরপরে হলো আমাদের অ্যান্টোনিম পার্ট 1 দিছি। অ্যান্টোনিম পার্ট 1-এও কিন্তু আমাদের এভাবে আনসার সহ দেওয়া হয়েছে পরীক্ষার জন্য অ্যান্টোনিম। এবারে চেঞ্জিং ওয়ার্ড, অনেকেই আমরা চেঞ্জিং ওয়ার্ড বুঝি না। চেঞ্জিং ওয়ার্ডের অনেকগুলো উদাহরণ, ব্যাখ্যা এবং পরীক্ষার ইম্পর্টেন্ট চেঞ্জিং ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা চেঞ্জিং ওয়ার্ডগুলো পড়ে ফেলতে পারবে। চেঞ্জিং ওয়ার্ড এগুলো কিছু লম্বা, জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করছি। সিরিয়ালগুলো আমি যারা এখানে সদস্য হবে আমি বলে দেবো কোনটার পরে কোন ভিডিও পড়তে হবে। এরপরে এখানে দেওয়া আছে চেঞ্জিং ওয়ার্ড পার্ট 2, চেঞ্জিং ওয়ার্ড পার্ট 1 এভাবে দেওয়া আছে। কিন্তু মূলত এই চেঞ্জিং 1, পার্ট 2, পার্ট 1 ইত্যাদি শেখার আগে যে প্রথম ভিডিওটা যেটা আমরা পড়তে হবে, আসলে পার্টস অফ স্পিচ চিনতে হবে। পার্টস অফ স্পিচ মানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ইত্যাদি চেনার পরে আমরা এদের বাক্য তৈরির কৌশলটা এখানে দিছি। তারও আগে কৌশলের আগে চিনতে হবে। খুবই সুন্দর এই ভিডিওটা এখানে দেওয়া হয়েছে। কৌশল সহজে আমরা যাতে বাক্য তৈরি করতে পারি এই কৌশলটা এখানে আলোচনা করা হয়েছে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে। এরপরে এখানে যেটা হয়েছে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে চেনার উপায়। কৌশল তো জানলাম, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ ভার্বগুলো চিনব কীভাবে? বইয়ের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দিয়ে অনেক সময় আমরা এটা চিনতে পারি না। এই জন্য এটা চিনতে হবে, চেনার কৌশলটা এখানে আলোচনা করা হয়েছে। এক পার্টস অফ স্পিচ থেকে আরেক পার্টস অফ স্পিচের চেঞ্জিং এর উপরে অনার্স পরীক্ষায় 5 মার্কের প্রশ্ন থাকে এবং ডিগ্রি পরীক্ষায় 4 মার্কের প্রশ্ন থাকে। তাইলে এই পার্টস অফ স্পিচের উপরে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে আমাদেরকে মূলত পার্টস অফ স্পিচ যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সেগুলো আমাদেরকে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, হ্যাঁ, সেটা এটা হলো গুণবাচক নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে মূল আলোচনা। আমি প্রথমে নাউন বোঝাতে গিয়ে যে অ্যাবস্ট্রাক্ট নাউন সেগুলো আমাকে চিনতে হবে। তাহলে কোনো কিছুর নামকে নাউন বলে সেই কথা দিয়ে আসলে আমাদের মূলত পরীক্ষার যে চায় সেটা আমরা সেখানে মানে উত্তরণ হতে পারবো না, সেটা লাভ হবে না। নাউন আমি কিভাবে চিনি? আমার হৃদয় দিয়ে আমাকে নাউন বুঝতে হবে, আমার নাউনের গান শুনে বুঝতে হবে নাউনটা আসলে কি, নাউন দেখেই বুঝতে হবে নাউন কি। নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে প্রায় সময় গন্ডগোল লাগে, এই যে দুইটা পার্থক্যটা আমাকে বুঝতে হবে। যেমন বিউটিটা হলো নাউন, কিন্তু বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। পরীক্ষার সময় আসবে বিউটিকে অ্যাডজেক্টিভ বানাতে হবে বিউটিফুল, বা বলা হবে বিউটিফুলকে নাউন করো, তখন লিখতে হবে বিউটি। তাহলে এটা খেয়াল করো, বিউটি মানে সৌন্দর্য। সৌন্দর্য মানে কি? সৌন্দর্য মানে হলো, আমি বলতে পারবো না ফুলটি খুবই সৌন্দর্য, আমি বলতে পারি ফুলটি খুব সুন্দর। যাই হোক ডিয়ার স্টুডেন্ট, এখানে খুব টেকনিক্যালি এখানে আলোচনা করা হয়েছে যাতে সহজে আমরা বাক্য তৈরি করতে পারি, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব চিনতে পারি।
এগুলো খুব সুন্দরভাবে আমি সরাসরি ক্লাস নিয়ে ছাত্রদের যাতে আমরা বুঝতে পারি সেটা সহজ করে দিয়েছি। যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে